ঘরশত্রু বিভীষণ বাংলা ভাষার এক জনপ্রিয় প্রবাদ। এর অর্থ বেশ গভীর, তবে সহজ ভাষায় বুঝতে গেলে ঘরের লোক যখন শত্রুর মতন আচরণ করে বা শত্রু পক্ষের সাথে হাত মিলিয়ে ক্ষতি করার চেষ্টা করে, তখনই তাকে বলা হয় ঘরশত্রু বিভীষণ। ঘরশত্রু বিভীষণ প্রবাদ কলিযুগে প্রচলিত হলেও এর উৎপত্তি কিন্তু রামায়ণের যুগেই হয়েছিল। আসলে লঙ্কার রাজা রাবণের ভাই ছিলেন বিভীষণ, আর বিভীষণ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং নীতিবান। লঙ্কার রাজা রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন, তখন বিভীষণ বারবার রাবণকে অনুরোধ করেছিলেন যাতে তিনি মাতা সীতাকে রামের কাছে ফিরিয়ে দেন, কারণ বিভীষণ জানতেন পরের স্ত্রীকে হরণ করা অন্যায় এবং এর ফল লঙ্কাকে ভুগতেই হবে। কিন্তু ক্ষমতার দম্ভে মত্ত রাবণ বিভীষণের একটা কথাও শোনেনি, বরং তাকে অপমান করে নিজের রাজ্যসভা থেকে বের করে দেন। অপমানিত বিভীষণ তখন লঙ্কা ত্যাগ করে রামের শরণাপন্ন হন। পরবর্তী সময়ে লঙ্কা যুদ্ধের সময় বিভীষণ রামকে লঙ্কার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করার উপায় বলে দিয়েছিলেন এবং তার সাথেই রাবণের মৃত্যুবাণের গোপন রহস্য ভেদ করে দিয়েছিলেন। রাবণের দৃষ্টিকোণ থেকে দেখলে নিজের ভাই হয়েও বিভীষণ শত্রুপক্ষকে সাহায্য করেছিলেন এবং লঙ্কার পতনকে ত্বরান্বিত করেছিলেন। আর এখান থেকে ঘরশত্রু বিভীষণ প্রবাদের জন্ম হয়। তবুও নৈতিকতার বিচারে বিভীষণ কিন্তু ঠিক ছিলেন, কারণ তিনি অন্যায়ের সঙ্গ ত্যাগ করে ন্যায়ের পক্ষ নিয়েছিলেন। যদিও এই কলিযুগের দুনিয়াতে এটি নেতিবাচক হিসেবে বেশি প্রচলিত। সবাই ভালো থাকবেন। সবাইকে রাধে রাধে।